ওং গঙ্গনপতয়ে নমঃ ওং হ্রাং সূর্যায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 3 মে 2026 রবিবার। মেষ থেকে কন্যা রাশির বন্ধুদের জন্য এই ভিডিওটা রইল। কেমন ফল যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। লাইক, শেয়ার, কমেন্টটা অবশ্যই চাই বন্ধু। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যদি না এতদিনও দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। আর যারা কনসালটেন্সির জন্য যোগাযোগ করছেন 9830492908 এই নাম্বারটা দেওয়া রইল, হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ করে নেবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা অষ্টম ভাব প্রভাবিত হতে থাকবে। আর বিশাখা নক্ষত্র আর অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। বিশাখা নক্ষত্র 7টা 10 মিনিট পর্যন্ত থাকবে। অনুরাধা নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম পেতে থাকবে শনিদেবের নক্ষত্র। দশম ভাব, একাদশ ভাব, দ্বাদশ ভাব, দ্বিতীয়, ষষ্ঠ, নবম এগুলো সব প্রভাবিত হয়ে গেল। অষ্টম ভাবের কানেকশন এবং চতুর্থ ভাবেরও কানেকশন রয়েছে। অষ্টক বর্গের ডট হিসাবে আপনাদের 35 থাকছে, 9.07 রূপাস র্যাঙ্কিং। আর মঙ্গলদেবও আজকের দিনে 89% কাজকর্ম করবো বলছে। আজকের দিনে রবিদেব 34, চন্দ্রদেব হচ্ছে 75%, মঙ্গলদেব 89, বুধদেব 41, বৃহস্পতিদেব 65, শুক্রদেব আজকে আরো ড্যামেজ হয়ে গেল 1%, এবং শনিদেব 38% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের ট্রান্সফরমেশনের দিন হতে যাচ্ছে, সেন্সিটিভ মন হতে যাচ্ছে, আনএক্সপেক্টেড কিছু ঘটনা ঘটে যেতে পারে। মঙ্গলদেব শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে। অ্যাংরিলেস আসবে আপনার মধ্যে, মনের মধ্যে রাগ আসতে পারে আজকের দিনে, কিন্তু হিডেন অ্যাক্টিভিটিস বেশি হয়ে যেতে পারে, ড্রেনেজ হতে পারে কোনো কিছুতে। শুক্র দুর্বল আছে, রিলেশনশিপের মধ্যে সমস্যা, কমফোর্টনেসের ক্ষেত্রে সমস্যা হয়ে যেতে পারে আজকের দিনটা। খেয়াল রাখতে হবে, বুধও কম্বাস্ট আছে, তো কমিউনিকেশনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ডিসিশন মেকিংয়ে ভীষণ ভীষণ সতর্ক হয়ে থাকতে হবে ভাই আজকের দিনটা। মেন্টাল স্ট্রেস বাড়বে, হিডেন ম্যাটারগুলো সামনে এসে গিয়ে সমস্যা তৈরি হতে পারে। আজকের দিনে সার্টিন চেঞ্জেস দেখছে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি যারা করেন, যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। লাভের সুযোগ থাকছে বটে, কিন্তু ঝুঁকি হয়ে যাবে বেশি। ভুল সিদ্ধান্তে সম্ভাবনা সর্বাধিক থাকবে আজকের দিনটা। অ্যাংজাইটি বাড়বে, ওভার থিঙ্কিং আপনাকে ঝামেলার মধ্যে ফেলতে পারে। হেলথের ইস্যুগুলো থাকছে আজকের দিনে। গ্যাস্ট্রিকের প্রবলেম, রিপ্রোডাক্টিভ অর্গানের কোনো সমস্যা তৈরি হতে পারে, এগুলো খেয়াল রাখবেন। ঘুমের সমস্যা হতে পারে। আজকের দিনটায় মেডিটেশন অবশ্যই দরকার। স্পাইসি ফুড খেতে যাবেন না। এডুকেশনের সঙ্গে যারা যুক্ত আছেন, মনোযোগ কম থাকবে আজকের দিনটা। রিসার্চ করছেন, অকাল সায়েন্স, অ্যাস্ট্রোলজি বা সাইকোলজি নিয়ে যারা কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে ওয়ার্ক প্রেশারটা, লোডটা অনেকটা বেশি থাকছে আজকের দিনটা। বসের সাপোর্ট যদিও বা কম পাবেন আজকের দিনে। কমিউনিকেশন মিস্টেকের জন্য সমস্যা তৈরি হতে পারে। চাকরিতে লো প্রোফাইল বজায় রাখাই ভালো হবে আজকের দিনে। বিজনেসের ক্ষেত্রে আজকের দিনে হিডেন ডিলিংস হতে পারে। ফরেন কানেকশনের ভালো হবে, তবে লস হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। ভুল ইনভেস্টমেন্টে সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রাখবেন। নতুন ইনভেস্টমেন্ট এড়িয়ে চলার চেষ্টা করুন আজকের দিনে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রটা কিন্তু ভীষণ উইক আছে আজকের দিনে। ফ্যামিলি ম্যাটারে যদি দেখা যায়, কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে, ছোটখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং ফ্যামিলি সদস্যদের মধ্যে হয়ে যেতে পারে। লাভ ম্যাটারটা একটু ইমোশনাল ডিস্টেন্স তৈরি হয়ে যেতে পারে। দুর্বল আছে শুক্রদেব। আর যারা দাম্পত্যের মধ্যে আছেন, তাদের কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে। বাজে আছে ভাই, আপনাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। আর সন্তানের ক্ষেত্রটা চিন্তা থাকছে, তাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে ট্রাভেল করার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে আজকের দিনে। লটারি, ফাটকা, শেয়ার মার্কেটেতে হাই রিস্ক থাকবে, খেয়াল রেখে চলতে হবে। কসাস হিসাবে ভীষণভাবে থাকবেন, সতর্ক থাকবেন। যেটা হচ্ছে ইম্পালসিভ কোনো ডিসিশন নেবেন না। হিডেন এনিমি বাড়তে পারে, ব্যাকবাইটিং করতে পারে, সতর্ক থাকতে হবে। হেলথ ইস্যুকে ইগনোর করতে যাবেন না। আজকের দিনে সূর্যদেবকে অবশ্যই স্মরণ করবেন। মনের শান্তির জন্য অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন এবং হনুমান চালিসা পাঠ করবেন। লাল কমলা রং ব্যবহার করতে পারেন। 1-9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 8টা 30 মিনিট থেকে 10টা, এবং দুপুরবেলা 1টা 15 মিনিট থেকে 2টো 30 মিনিট পর্যন্ত সময়টা মোটামুটি গোল্ডেন টাইমের মধ্যে পড়ছে আপনাদের। নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে, ইম্পালসিভ কাজ করতে হতে পারে।
লাভের সুযোগ থাকবে, কিন্তু জাজমেন্টের ক্ষেত্রে কিছুটা ভুল ডিসিশন হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। দুবার চিন্তা ভাবনা করে এগোবার চেষ্টা করবেন। যে কোনো কাজকর্ম শুরু করবেন দুবার ভেবে নিয়ে এগোবেন। বড়ি নক্ষত্রের ক্ষেত্রে ইমোশনাল প্রেশার থাকছে আজকের দিনে। রিলেশনশিপ এবং ফাইন্যান্সিয়াল ক্ষেত্রটা সেন্সিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে, তবে পেশেন্স যদি থাকেন সাকসেস পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু অ্যাগ্রেসিভ অ্যাংরিনেস আসলে মুশকিল হয়ে যাবে। লিডারশিপ কোয়ালিটি ভালো হবে বটে, কিন্তু রাগটাকে নিয়ন্ত্রণ না করতে পারলে ভুলভ্রান্তির শিকার বেশি হয়ে যাবেন, সমস্যার জালে জড়িয়ে যেতে পারেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে আজকের দিনে সপ্তম ভাব প্রভাবিত হবে। বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে আজকের দিনে। অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে 20 ডটটা খুব একটা ভালো নয়। 7.96 হচ্ছে রূপাস র্যাঙ্কিং। আজকের দিনে রবিদেব 34%, চন্দ্রদেব 75, মঙ্গলদেব 89, বুধদেব 41 এবং বৃহস্পতিদেব 65। শুক্রদেব আপনার রাশিপতি কিন্তু ড্যামেজ আছে, 1% কাজকর্ম করবে, এবং শনিদেব 38% কাজকর্ম করবে। আজকের দিনে রিলেশনশিপের জায়গাটা এবং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে, পার্টনারশিপের ক্ষেত্রে এবং পাবলিক ডিলিংসের ক্ষেত্রটা প্রভাবিত হতে যাচ্ছে। যেহেতু শুক্র খুব দুর্বল আছে, তাই সেলফ কনফিডেন্স আপনার কমে যেতে পারে, ফ্ল্যাকচুয়েশন থাকবে। রিলেশনশিপের ক্ষেত্রে সেন্সিটিভিটি বেশি থাকছে। মঙ্গলদেব শক্তিশালী যেহেতু আছে, 89% কাজকর্ম করবে, তাই কিছুটা গেইন করতে পারেন। নেটওয়ার্কিং থেকে সুযোগ সুবিধা আসবে। বুধদেবও একটুখানি সহযোগিতা হয়তো করতো, কিন্তু কম্বাস্ট অবস্থায় আছে আজকের দিনে, তাই কমিউনিকেশনের ক্ষেত্রে কিছু এরর হতে পারে এবং রিস্ক ফ্যাক্টর থেকে যাবে আজকের দিনটা। রিলেশনশিপের ক্ষেত্রে এবং একটু খেয়াল করে চলুন, গেইন প্রাপ্তির সুযোগ তবে হিডেন স্ট্রেসটা আপনার বাড়ছে আজকের দিনে। লাভের সুযোগ যদিও বা থাকবে, মিসআন্ডারস্ট্যান্ডিং এবং ইমোশনাল ইনস্টেবিলিটিটা অনেকটা বেশি আসছে, চ্যালেঞ্জিং জায়গা সেখান থেকে তৈরি হতে পারে। শরীর দুর্বল থাকবে আজকের দিনে, উইকনেস বাড়বে, গলার প্রবলেম, সুগারের প্রবলেম থাকলে সমস্যায় পড়বেন। রিপ্রোডাক্টিভ ইস্যু থাকবে আজকের দিনে, সমস্যা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। হাইড্রেট বাড়ান এবং সুইট কম খান আজকের দিনটা, বুঝেছেন? আজকের দিনে মিষ্টি বেশি খেতে যাবেন না। এডুকেশনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বন্ধুদের জন্য ডিস্ট্রাকশন হতে পারে। প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে হায়ার স্টাডিজ যারা করছেন, কনফিউশন আসবে আজকের দিনে, রিভিশন করলে ভালো হবে। কেরিয়ারের ক্ষেত্রে আজকের দিনে সাডেন অপরচুনিটি আসতে পারে। আনকনভেনশনাল কাজকর্ম করছেন, লাভদায়ক জায়গা তৈরি হবে। শনিদেব আপনাকে লং টার্মে কিছু গেন দিয়ে দেবে বলছে। স্লো বাট স্টেডি থাকার দরকার আছে আজকের দিনে। অফিসে পলিটিক্স থেকে দূরে থাকার চেষ্টা করবেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্য যারা করছেন, প্রফিটটা তো হবে নেটওয়ার্কিং এর মাধ্যমে, বড় ডিলিংস পসিবল আছে, তবে বুদ্ধ কম্বাস্ট আছে। এগ্রিমেন্ট করার আগে ভালো করে দেখে নিয়ে এগোবেন, কাগজে সই করার আগে দুবার দেখে নিয়ে তারপরে এগোবেন। হুটপাট করে সই করে ফেলতে যাবেন না, মুশকিল হতে পারে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রটা, আর্থিক জায়গাটা আপনাদের ক্ষেত্রে ইনকাম ফ্লোটা মোটামুটি থাকবে, সামান্য একটু সমস্যা দেখছি অষ্টক বর্গের ক্ষেত্রে 20 ডট। ফাইন্যান্সিয়াল প্রেশার থাকছে ভাই আজকের দিনে। ব্যালেন্সটাকে মানে ফান্ডকে ব্যালেন্স করে রাখার চেষ্টা করুন আজকের দিনে। ফ্যামিলির ক্ষেত্রে আজকের দিনটায় ইমোশনাল ডিস্টেন্স বাড়বে, লোকজনের সঙ্গে সতর্ক হয়ে কথাবার্তা বলার চেষ্টা করুন। লাভ এডভার্সের মধ্যে আছেন, ইমোশনাল বন্ডিং থাকবে, মুড সুইং করবে, মিসআন্ডারস্ট্যান্ডিং আছে আজকের দিনে, কেয়ারফুলি থাকবেন। যারা ম্যারিড লাইফে আছেন আজকের দিনে প্যাশনেট হবে, ইগো ক্লাস লাগতে পারে। আজকের দিনে সন্তানের জায়গাটার ক্ষেত্রে পড়াশোনা প্রবলেম আছে, তার একটু গাইডেন্সের দরকার আছে। ট্রাভেলের ব্যাপারটা আজকের দিনে ফরেন ট্রাভেল পসিবল আছে, তবে এক্সপেন্স অনেকটা বেশি হবে। লটারি এবং শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করেন, গেইন এর চান্স থাকলেও বুধ কম্বাস্ট অবস্থা আছে, রিস্ক ফ্যাক্টর থাকবে। বৃহস্পতিদেব অষ্টমে আছে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। সতর্কতা হিসাবে বলবো, রিলেশনশিপের ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। ডকুমেন্ট না দেখে, ভালো করে না বুঝে কখনোই সাইন করতে যাবেন না। আননেসেসারি এক্সপেন্স করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। অবশ্যই শুক্রদেবের দুর্বল অবস্থা আছে, শুক্রদেবের বীজ মন্ত্র জপ করবেন। অবশ্যই করে রবিদেবকে স্মরণ করবেন, মহালক্ষ্মীর পূজা অর্চনা করবেন, ভালো হবে। সাদা হালকা গোলাপি রং ব্যবহার করুন, ভালো হবে। 6-2 সংখ্যাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে আজকের দিনে। সকালবেলা 9টা 15 মিনিট থেকে 10টা 45 মিনিট এবং বিকালবেলা 3টে
30 মিনিট থেকে 5টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। আজকের দিনে কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অ্যাগ্রেসিভ কমিউনিকেশন হতে পারে, সেক্ষেত্রে প্রবলেমের মধ্যে ফেসে যেতে পারেন। কেরিয়ারের ক্ষেত্রে ডিসিশন মেকিং এর স্ট্রং জায়গা তৈরি হতে যাচ্ছে, তবে আপনার রাগ আজকের দিনে ভীষণ কন্ট্রোল করার দরকার আছে, নাহলে ভালো সুযোগটা হাতছাড়া হয়ে যেতে পারে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের বেস্ট পারফর্মিং জায়গা তৈরি হতে পারে, ফাইন্যান্সিয়াল গেন হতে পারে, রিলেশনশিপের ক্ষেত্রে ইমপ্রুভ জায়গাটা তৈরি হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু কনফিউশন থাকবে আজকের দিনে, কেয়ারফুলি কাজগুলো করতে হবে। মাল্টি পারপাস জায়গাটা থেকে কিছু অপশন আসবে আর্নিং করার জন্য, বা কোনো সুযোগ আসবে, সেগুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন। সিদ্ধান্ত নিতে দেরি করবেন না, তাহলে সব ফসকে যেতে পারে। চলুন মিথুন রাশি বা লগ্নের বন্ধু কি ফল পেতে যাচ্ছেন দেখা যাক। মিথুন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ষষ্ঠ ভাব প্রভাবিত হবে। বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। 28 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহের, এবং 9.16 রূপাস র্যাঙ্কিং কিছুটা পজিটিভ রইল। আর আজকের দিনে আমরা রাশিপতি বুধ 41% কাজকর্ম করবে, রবিদেব 34%, চন্দ্রদেব 75%, মঙ্গলদেব 89, বৃহস্পতিদেব 65, শুক্রদেব ড্যামেজ আছে 1%, এবং শনিদেব আজকের দিনে 38% কাজকর্ম করবে বলছে। আপনার কাজের চাপ থাকবে, শত্রু বৃদ্ধি হবে, ঋণ নিয়ে স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কম্পিটিটিভ এক্সাম থাকলে সাফল্যের সঙ্গে আপনি এগোচ্ছেন, ভালো হবে। বুধ কম্বাস্ট অবস্থা আছে, ডিসিশন মেকিং এ একটু সতর্ক থাকতে হবে, কমিউনিকেশনের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। মঙ্গলদেব অত্যন্ত শক্তিশালী জায়গা তৈরি হয়ে পড়ে গেছে, ওয়ার্ক প্লেসের মধ্যে ভিক্টরি পেতে যাচ্ছেন। অ্যাগ্রেসিভ অ্যাকশন আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে, কিন্তু রাগটাকে কন্ট্রোল করতে হবে। বৃহস্পতিও আপনাকে ওভারঅল প্রোটেকশন দেবে এবং উইজডম দেবে, সাপোর্টিভ জায়গা তৈরি করতে যাচ্ছে। ওভারঅল ওয়ার্ক রিলেটেড কাজকর্মগুলো ভালো হতে যাচ্ছে, কম্পিটিশন লেভেল ভালো হবে, রেজাল্টের ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন। পরিশ্রম করলে জয় পাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনে হেলথের ক্ষেত্রে অ্যাসিডিটি, ডাইজেস্টিভ প্রবলেম এবং স্ট্রেস ব্যাপারটা থাকবে, স্লিপ ডিসঅর্ডার হতে পারে শুক্রের জন্য। আজকের দিনে এডুকেশনের ক্ষেত্রে যারা আছেন কনসেন্ট্রেশনটা ভালোই হতে যাচ্ছে আজকের দিনে, কম্পিটিশনের ক্ষেত্রে ভালোই হবে আজকের দিনে। হায়ার স্টাডিজ করছেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনে, সাকসেস রেটটা অনেকটা ভালো। ক্যারিয়ারের ক্ষেত্রে আজকের দিনে হার্ড ওয়ার্কিং এবং ডিসিপ্লিন বজায় রাখলে প্রমোশন এবং রেকগনাইজেশন আপনার বাড়বে। তবে বসের সঙ্গে বস কিন্তু প্রেশার দেবে আজকের দিনটা, ওয়ার্কলোড বাড়বে আজকের দিনে। পারফরমেন্স ওভারঅল ভালোর দিকে যাবে আশা করা যায়। ব্যবসা বাণিজ্য যারা করছেন লাভের অংশ দেখতে পাবেন আজকের দিনটা। কোনো ডিল কনফার্ম করার আগে ক্রস চেক করে নেবেন কাগজপত্র, কমিউনিকেশন ঠিকঠাক রাখার চেষ্টা করুন। ফাইন্যান্সিয়াল সেক্টরের যে ফাইন্যান্সের ক্ষেত্রটা আপনাদের যা দেখা যাচ্ছে, লোন স্যাংশন হয়ে যেতে পারে, লোনের প্রেশারও থাকবে। যারা আগে থেকে লোন নিয়েছেন এক্সপেন্স বাড়ার সম্ভাবনা আছে। সার্ভিস সেক্টরে যারা আছেন সেখান থেকে ভালো ইনকাম হওয়ার সম্ভাবনা আছে, স্টেবল জায়গা তৈরি হবে। মানিটারি ম্যানেজমেন্ট ভালো করে দরকার আছে আজকের দিনে করার। ফ্যামিলি সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনার ভাই বোন আত্মীয় পরিজন পরিবারের লোকজনের সঙ্গে আজকের দিনে ডিস্টেন্স হয়ে যেতে পারে, তবে কমিউনিকেশন গ্যাপ যাতে না খুব বেশি তৈরি হয় খেয়াল রাখবেন। আর লাভ লাইফের মধ্যে আছেন আজকের দিনে দুর্বল জায়গা তৈরি হতে যাচ্ছে, হিডেন রিলেশনশিপের জন্য সমস্যা তৈরি হতে পারে, ইমোশনাল ডিসব্যালেন্স হবে। বা এক্সপেক্ট বেশি করতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে। ম্যারিড লাইফের ক্ষেত্রে আজকের দিনে পার্টনার সাপোর্টিভ জায়গা তৈরি করতে যাচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে পসিবল আন্ডারস্ট্যান্ডিং করুন, নিজেদের মধ্যে ভালোভাবে রিলেশনশিপের মধ্যে স্টেবিলিটি বজায় থাকবে। সেক্ষেত্রে সন্তানের জায়গাটা, শরীর স্বাস্থ্যের ব্যাপারে এবং লেখাপড়ার ক্ষেত্রে একটু গাইডেন্সের অভাব দেখা যাচ্ছে, গাইডেন্স দিতে হবে। ট্রাভেলের ক্ষেত্রে আজকের দিনে ভালো হতে যাচ্ছে, আনএক্সপেক্টেড ট্রাভেলও হতে পারে আজকের দিনে। লটারি বা শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে গেনের চান্স থাকছে, যদিও বা বুধ কম্বাস্ট অবস্থা আছে, ভুল ডিসিশন নিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। আজকের দিনে এইটা ডেতে রিস্ক হতে যাচ্ছে কিছুটা, তবে যারা প্ল্যানিং করে কাজকর্ম করেন ভালো হবে। কসাস হিসাবে আমি বলবো আজকের দিনে সতর্কতামূলক হিসাবে আপনাদের হেলথের ব্যাপারে একটু সতর্ক থাকবেন বেশি করে। কমিউনিকেশন মিস্টেকের জন্য সমস্যা তৈরি হতে পারে, আননেসেসারি আর্গুমেন্টে যাবেন না। আজকের দিনটায় আপনারা বুধদেবকে তো অবশ্যই স্মরণ করবেন, আর অবশ্যই চন্দ্রদেবকে স্মরণ করবেন খুব ভালো করে, ভালো হবে।
সবুজ এবং হালকা হলুদ রং ব্যবহার করুন। 5-3 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 10টা 15 মিনিট থেকে 11টা 45 মিনিট এবং বিকালবেলা 2টা 45 মিনিট থেকে 4টে 15 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান, ভালো হবে। নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। মৃগশিরা নক্ষত্র বলছে আজকের দিনে কিউরিওসিটি বাড়বে, আজকের দিনে ডিসিশন মেকিং এ কিছুটা ডিলে হয়ে যেতে পারে, ক্লিয়ার প্ল্যান থাকার দরকার আছে, তাহলে লাভবান হবেন। আদ্রা নক্ষত্রের বন্ধু ইমোশনাল ট্রাবলের মধ্যে পড়ে যেতে পারেন, সাডেন চেঞ্জেস আসছে, পেশেন্স থাকা জরুরি আছে আজকের দিনটা। আর পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে কোনো কিছু রিকভারি হতে যাচ্ছে, আপনার সাকসেস রেটটা অনেকটা ভালো হবে। অনেক চেষ্টা করেছিলেন যেটার ফল আজকের দিনে পেতে যাচ্ছেন। আজকের দিনে লাকি ডে হবে আপনার, বিভিন্ন সেগমেন্ট থেকে হয়তো লাভ ওঠানোর সুযোগটা অনেকটা বেশি থাকবে বলে মনে করছি আজকের দিনে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাব প্রভাবিত হচ্ছে। বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। মোটের উপর ইম্পোর্ট এক্সপোর্টে ব্যবসা বাণিজ্য করছেন, ভালোভাবে প্রেম দাম্পত্যে পরিণতির দিকে এগোতে পারেন, সেক্ষেত্রে পজিটিভিটি থাকবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা সেলসম্যানের কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। যারা আইটি সেক্টর সংক্রান্ত কাজকর্ম করেন ভালো হবে। প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, মোটামুটি যা দেখা যাচ্ছে ভালো হতে যাচ্ছে। প্রাইমারি সেকশনের লেখাপড়াগুলো বেশ ভালোর দিকে যাবে বলে মনে করছি। যারা সন্তান কনসিভ করে রেখেছেন আজকের দিনে সন্তান প্রসব করতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে, ভালো হবেই বলে মনে করছি। আজকের দিনে শুক্রদেব শুধু একটু সমস্যার মধ্যে আছে, তাই মানে যে আপনার যে অপরচুনিটি গুলো আসবে সেই অপরচুনিটি গুলো হয়তো মিস করে ফেলতে পারেন, তাই একটু খেয়াল রেখে চলতে হবে। অষ্টক বর্গের ডট হিসাবে 21 পেয়েছেন আর 9.39 এর উপাস র্যাঙ্কিং অ্যাভারেজ ফল নির্দেশ করে। আর রবিদেব আজকের দিনে 34%, চন্দ্রদেব 75%, মঙ্গলদেব 89%, বুধদেব 41 এবং বৃহস্পতিদেব 65, শুক্রদেব 1% এবং শনিদেব 39% কাজকর্ম করবে বলছে। আজকের দিনে ওভারঅল লাকি ডে হতে যাচ্ছে। ক্রিয়েটিভিটির ক্ষেত্রে ভালো হবে, ক্যারিয়ারের ক্ষেত্রে ভালোই হতে যাচ্ছে আজকের দিনটা। হেলথের ক্ষেত্রে ইমোশনাল ফ্ল্যাকচুয়েশন আসবে, স্টমাক বা হার্টের প্রবলেম থাকলে একটু আপনারা খেয়াল রেখে চলুন। স্লিপ ডিসঅর্ডার হতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে সেই ব্যাপারে। এডুকেশন তো বলেছি, হায়ার স্টাডিজও ভালো হয়ে গেছে, ভালোই হবে। ক্যারিয়ারের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রটা দেখা যায়, বিজনেসের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না, তবে নেটওয়ার্কিং ক্ষেত্র থেকে কিছুটা প্রফিট গেইন করতে পারেন। এক্সপেন্সিভ দেওয়া হতে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল সেক্টরটার ক্ষেত্রে আজকের দিনটা স্ট্রং জায়গা তৈরি হয়ে আছে। ফ্যামিলির সঙ্গে একটুখানি কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে, এই দিকটা একটু কেয়ারফুলি খেয়াল রেখে চলবেন। লাভের তো ব্যাপারটা বলেছি, প্রেমের জায়গাটা ভালো। ম্যারিড লাইফের ক্ষেত্রে মোটের উপর স্টেবিলিটি থাকছে আজকের দিনটা। সন্তানের সুখের জায়গাটাও থাকছে, ট্রাভেলের জায়গাটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনটা লটারি শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে গেইন প্রাপ্তির সুযোগ থাকবে। রাহু যদি খুব খারাপ থাকে আপনার নাটাল থাকে, তাহলে আজকের দিনে রিস্ক ফ্যাক্টর থাকবে আপনার, আদারওয়াইজ লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। আর সতর্কতা হিসাবে ইমোশনাল ডিসিশন নিতে যাবেন না, আর হিডেন এক্সপেন্স কন্ট্রোল করতে হবে। কমিউনিকেশনটাকে ক্লিয়ার রাখার দরকার আছে আজকের দিনটা। আজকের দিনে অবশ্যই সূর্যদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, ভালো হবে। সাদা এবং হালকা নীল রং ব্যবহার করুন। 2-7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9টা থেকে 10টা 30 মিনিট এবং বিকালবেলা 4টে থেকে 5টা 30 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে রিকভারি সম্ভব এবং স্টেবিলিটি বজায় থাকছে, ভালো ফল পেতে পারেন, কাজে সাফল্য পাবেন বলে মনে করছে। পুষা নক্ষত্রের বন্ধু ডিসিপ্লিন ওয়ার্ক করুন, ভালো হবে। স্লো বাট স্টেডি কাজকর্ম করুন, সাকসেসটা 100% আসার সম্ভাবনা আছে, পেশেন্স থাকার দরকার আছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু ইমোশনাল কমপ্লেক্সিটি আপনার বাড়তে পারে আজকের দিনটা, হিডেন টেনশনগুলো বেড়ে যেতে পারে, তাই ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক আপনাকে থাকতে হবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের হচ্ছে চতুর্থ ভাব প্রভাবিত হবে। বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আজকের দিনে মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন, সেলস মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পরিবারের জন্য কিছু খরচ খরচা হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে।
ডাক্তার বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করা যায়। ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। তবে যারা জয়েন্ট বিজনেস করছেন শত্রুতা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, একটু খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও মেলমেশের অভাব একটু দেখা দিতে পারে। তবে সামাজিক ক্ষেত্রে যারা কাজকর্ম করছেন আজকের দিনে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা থাকলেও আজকের দিনে হিডেন শত্রুরা আপনাকে বিভিন্ন দিক থেকে ট্র্যাপ করার চেষ্টা করবে এবং আমরা মান সম্মান খ্যাতি প্রতিপত্তি ডাউনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। মাথায় রেখে চলবেন। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। আজকের দিনে হার্টের প্রবলেম থাকলে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনটা বিশেষভাবে। আর প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজে বাজে কথা বলে সমস্যার সৃষ্টি করতে যাবেন না, মাথায় রাখবেন। ফাইন্যান্সিয়াল সেক্টরের ক্ষেত্রে একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। আজকের দিনে সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে 26 ডট নিয়ে এগোচ্ছেন। 7.56 হচ্ছে রূপাস র্যাঙ্কিং। 34% রবিদেব কাজ করবে, চন্দ্রদেব 75%, মঙ্গলদেব 89, বুধদেব হচ্ছে 41% কাজকর্ম করছে, বৃহস্পতিদেব 65 এবং শুক্রদেব 1% এবং শনিদেব হচ্ছে 38% কাজকর্ম করছে। স্বভাবতই মানসিক অস্থিরতা থাকবে আজকের দিনে। পারিবারিক ক্ষেত্রে একটু খেয়াল রেখে চলুন আর ইনার পিসটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন আজকের দিনটা। ধর্ম ভাগ্য এবং উচ্চ চিন্তার ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন থেকে যাচ্ছে আজকের দিনে। সাডেন চেঞ্জ ডিপ ট্রান্সফরমেশন আপনার মধ্যে দেখা দেওয়ার সম্ভাবনা আছে। বৃহস্পতি কিছু সাডেন গেন দিয়ে দিতে পারে, নেটওয়ার্কিং এর মাধ্যমে সাপোর্টিভ জায়গা তৈরি হতে যাচ্ছে, কিন্তু শুক্রদেব খুব একটা আপনাকে সাপোর্ট করবে না। কেরিয়ারের ক্ষেত্রে ইনস্টেবিলিটি দিয়ে দিতে পারে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। মেন্টাল স্ট্রেসটা আপনার বাড়বে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে চেস্টের প্রবলেম হার্টের প্রবলেম থাকলে ভীষণ সতর্ক থাকবেন। সাডেন কিছু সমস্যা এসে যেতে পারে, ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকবে। রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকতে হবে। এডুকেশনের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটায় কম আপনার কনসেন্ট্রেশন থাকবে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে, লার্নিং এর ক্ষেত্রে একটু বেটার দিকে যাবে। ফেভারেবল জায়গাটা তৈরি হয়ে আছে বলে মনে করছে। চাকরির জায়গাটা তো বলেইছি, ভালো কাজের প্রেশার থাকবে, কিন্তু একটু সতর্ক হয়ে চলতে হবে। হিডেন এনিমিগুলো বাড়তে পারে আজকের দিনে। আজকের দিনে শুক্রদেব কিন্তু কোনো কাজ করতে পারবে না তেমন ভাবে। বিজনেসের ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে। ফাইন্যান্সিয়াল সেক্টরটা ইনকামের চান্স থাকলেও একটু সতর্ক থাকতে হবে। আনএক্সপেক্টেড কিছু এক্সপেন্স হয়ে যেতে পারে আর কি। ফ্যামিলির ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। লাভ অ্যাফেয়ার্সের মধ্যে যারা আছেন রোমান্টিক অপরচুনিটি থাকবে বটে, ভালোর দিকে যাবে। বাইরের লাইফটা খুব একটা ভালো হচ্ছে না আজকের দিনে, সতর্ক থাকতে হবে। সন্তানের সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। ট্রাভেল যারা করবেন সতর্কতার দরকার আছে, তবে স্পিরিচুয়াল ট্রাভেলের ক্ষেত্রে ভালো হবে। লটারি এবং শেয়ার মার্কেটে যারা নিবেশ করেন তাদের ক্ষেত্রে হাই রিওয়ার্ড পাওয়ার যেমন সম্ভাবনা থাকছে, তেমনিভাবে অষ্টম ভাব কিন্তু সাডেন লস দিয়ে দিতে পারে আজকের দিনটা। আজকের দিনে সতর্কতা হিসাবে যেটা দেখা যাচ্ছে, ইমোশনাল রিয়াকশন করতে যাবেন না। পার্টনারশিপের ক্ষেত্রে কনফ্লিক্ট আসছে, সাডেন লস থাকতে পারে, রিস্কি ফ্যাক্টর হয়ে যেতে পারে। রবিদেবকে অবশ্যই স্মরণ করবেন আজকের দিনে। হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না। সোনালী এবং কমলা রংটা বেশ ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। 1-3 সংখ্যাটা ভালো হবে। সকালবেলা আজকের দিনটায় আপনারা 8:45 থেকে 10:15 এবং বিকালবেলা 3টে থেকে 4:30 পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। চলুন নক্ষত্রগুলো কি কাজকর্ম করবে দেখা যাক। মঘা নক্ষত্র বলছে আপনাদের লিডারশিপ কোয়ালিটি ভালো হতে যাচ্ছে, ইগো ইনক্রিজ হয়ে যেতে পারে এবং অথরিটি আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি যেহেতু বেশি থাকছে, কিছু সুযোগ আসবে আজকের দিনে, সেগুলোকে ঠান্ডা মাথায় নিজের কাছে নিজের করায়ত্ত করার চেষ্টা করুন, ভালো হবে। হিউমিলিটি হতে পারে আজকের দিনে, সেই জায়গাটা একটুখানি দেখে চলুন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে এনজয়মেন্ট হবে, লাভের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, ফেভারেবল জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটা ভালো হবে। উত্তর ফাল্গুনির ক্ষেত্রে আপনি কাউকে কমিটমেন্ট করতে চাইলে করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। স্টেবিলিটি বজায় রেখে এগোবার চেষ্টা করুন। লং টার্মের ক্ষেত্রে কোনো ডিসিশন নিচ্ছেন আজকের দিনটা ভালো হবে। সিরিয়াস কাজের জন্য আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লাভ ওঠানোর সুযোগ থাকবে আপনার ক্ষেত্রে। কোন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনার তৃতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে। বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো স্বভাবতই আজকের দিনে কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পেতে যাচ্ছেন আজকের দিনে।
আপনার সাহস বাড়বে এবং তার উপর ভর করে ভালো হবে। কোনো নতুন চুক্তি তৈরি হতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন তা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অবিবাহিত বন্ধুদের বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। প্রেমে হাবুডুবু খাবেন, প্রেম দাম্পত্য পরিণতির দিকে কথাবার্তা এগোতে পারেন, ভালো হবে। প্রাইমারি শিক্ষা এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অনেকটা ভালো থাকছে বলে মনে করছি। মায়ের আশীর্বাদ পেতে যাচ্ছেন, নিজের স্ট্যামিনা বজায় রেখে কাজকর্ম করলে ভালোর দিকে যাবে। 34 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে। 9.60 রূপাস র্যাঙ্কিং অনেকটা পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে। বুধ ও 41% কাজকর্ম করবে বলছে, আর রবিদেব 34%, চন্দ্রদেব 75, মঙ্গলদেব 89 এবং বৃহস্পতিদেব 65%, ও শুক্রদেব আজকের দিনে 1% এবং শনিদেব 38% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, কমিউনিকেশনটা যদি ঠিকঠাক করেন, ইনটিউটিভ পাওয়ারটা আপনার বাড়বে এবং শর্ট টার্ম এফোর্টসের মাধ্যমে অনেকটা বড় গেইন করার সুযোগটা থাকবে। আজকের দিনটায় আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, নার্ভাসনেসটা একটু আসতে পারে, ডাইজেস্টিভ সিস্টেমে কিছু প্রবলেম আসতে পারে আজকের দিনে। অ্যালার্জেটিক কোনো প্রবলেম থাকলে আপনাকে ভোগাতে পারে আজকের দিনে। প্রাইমারি এডুকেশন তো ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো বলেছি। আজকের দিনটায় চাকরির জায়গাটা তো বলেইছি ভালো। বিজনেসের জায়গাটাতে মোটার উপরে ঠিকঠাক আছে। আজকের দিনটায় ফাইন্যান্স আসবে, ভালোই হতে যাচ্ছে, খারাপ না মোটামুটি। ফ্যামিলির ক্ষেত্রে আজকের দিনে একটু সতর্ক থাকতে হবে। ফ্যামিলির সদস্যদের সঙ্গে কথা বলার সময় সতর্ক থাকবেন, কারণ বুধ হচ্ছে কম্বাস্ট অবস্থায় আছে আজকের দিনটা। লাভ লাইফের ক্ষেত্রে তো ভালোই আছে, আমি বলেছি আকাশে বাতাসে ভাসবেন মোটামুটি। ইমোশনাল ডিস্টেন্সে যাতে না থাকে খেয়াল রাখবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ইগোস্টিক প্রবলেম কিছুটা আসতে পারে শনিদেব মঙ্গলদেবের জন্য, কিন্তু ওভারঅল ভালোর দিকে যাবে বলে মনে করি। সন্তান সুখটা ঠিকঠাক থাকছে আজকের দিনে। ট্রাভেলটা মোটামুটি ঠিকঠাক আছে। লটারি শেয়ার মার্কেট থেকে কিছু প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকছে। ইনফ্লুয়েন্স আপনার অষ্টমভাবে অ্যাক্টিভ হয়ে আছে, কিন্তু একটু যদি দেখে খেলেন বা আপনার ক্যালকুলেটিভ রিস্ক নেন তাহলে ভালো হবে আর কি, ভালো হতে যাচ্ছে। সতর্কতা হিসাবে বলবো, রিলেশনশিপের ক্ষেত্রে কনফ্লিক্ট আসতে পারে, হিডেন প্রবলেম আছে, ভুল কমিউনিকেশনের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই তিনটে জায়গা দেখে চলুন, আজকের দিনটা গেইন করে যাবেন। আজকের দিনে বুধদেবকে তো অবশ্যই স্মরণ করবেন, গণেশজির পূজা অর্চনা করবেন, হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না। সবুজ এবং হালকা বাদামি রং ব্যবহার করুন। 5-8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 10টা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত এবং বিকালবেলা 3টে 15 মিনিট থেকে 4টে 45 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান, ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের রিলেশনশিপের ক্ষেত্রে মোটের উপরে ভালো, স্টেবিলিটি বজায় থাকছে। সিরিয়াস কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছে। হস্তা নক্ষত্রের বন্ধু, আপনাদের স্কিল বাড়বে ভালো, ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে ভালো, কমিউনিকেশনটা ঠিকঠাক করুন, ভালো হবে। বেস্ট পারফর্মিং জায়গাটা তৈরি হতে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অ্যাম্বিশনটা বাড়বে, সাডেন চেঞ্জেস হতে যাচ্ছে জীবনের মধ্যে। রিস্ককে কন্ট্রোল করে এগোলে আজকের দিনটা আপনার হাতের মুঠোয় থাকবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। কনসালটেন্সির জন্য 9830492908 এই নাম্বারেতে মেসেজ করবেন, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।